it's 4:20 and I'm taking an auto ride to হোটেল। হোটেলে চেক ইন করতে দেবে না, বাট আমি ব্যাগটা রেখে সি বিচে চলে যাব এখন। তো আমি স্কিপ খাওয়ার জন্য অটো দাদাকে বলছি একটু দাঁড়াতে, তারা দাঁড় করিয়েছ। যে দাদা অটোতে চা এনে রেখেছে শোতে। দিস ইজ দ্য চা দোকান। ইট ইজ দ্য পুলিশ স্টেশন। বেশ ঠান্ডা আছে। সি বিচে কারণ হচ্ছে হোটেলে 8টার আগে চেক ইন হবে না। সো সি বিচ ইজ দ্য বেস্ট প্লেস টু বি, টু স্পেন্ড সাম টাইম উইথ মাই সেলফ। বালিটা খুব ঠান্ডা, which is the worst part of the tropical area. দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা, ভোরের বেলাও ঠান্ডা। আই থিঙ্ক এটা আমার পায়ে আসবে, না আসবে না। And it will touch my feet. Yes, I still can guess that कि कौन wave touch আমার পায়ে লাগবে। আমি বেসিক্যালি এখন মন্দির যাচ্ছি। দ্যাট ওয়াজ মাই মেন পারপাস টু ভিজিট পুরী। সানরাইজ দেখে আমি এখন রিক্সা করে যাচ্ছি মন্দিরে, কারণ আমার জগন্নাথ দর্শনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ওটার জন্যই আসা। তো আপনারা কালকে মন্দির বন্ধ, সানডে করে মন্দির বন্ধ থাকছে। সো এখন আমি সাইকেল রিক্সাতে মেহুনার মতো যাচ্ছি পথটা দিয়ে নিয়ে এসছে, মানে পুরো একদম মন্দিরের মেন গেটের সামনের রাস্তা এটা। Get the entry to the mandir, you need to have your Aadhaar card and fully vaccinated certificate. এখানে প্রিন্ট আউট করে দেওয়া হচ্ছে, এখান থেকে প্রিন্ট আউট নিয়ে যেতে হয়। আমি এখানে কি জুতো স্ট্যান্ডে কি জুতো রেখে মন্দিরে ফোন তো নিয়ে যাওয়া অ্যালাউড নয়, তো ওটা রেখে যাব। So this is the view obviously. ভেতরে ফোন নিয়ে ঢোকা নট অ্যালাউড। ঠিক এখানে লাইন আছে, লাইন দিয়ে তারপর ভেতরে ঢুকতে হয়। আই থিঙ্ক যারা পুরী এসে তারা জানে। অন্যদিকে করা ছিল। তো আমি এখন যাচ্ছি যেখানে জুতো আর ব্যাগ রাখার কাউন্টারটা আছে, সেই মানে যেটা ওড়িশা গভর্নমেন্টের পুরী টেম্পলের যে কাউন্টারটা, দ্যাট ইজ দ্য সেফেস্ট কাউন্টার, যেটা আমি লাস্ট টাইম এসে বুঝেছিলাম। বেস্ট পার্ট ইজ ওখানে না খুব সিস্টেমেটিক ওয়েতে রাখা হয়, মানে ব্যাগে একটা বড় ব্যাগ দেওয়া হয়, তার মধ্যে জুতোর একটা জায়গা থাকে, ব্যাগের একটা জায়গা থাকে, আর মোবাইল ফোন রাখার জায়গা থাকে। আর যদি তুমি 1 নম্বর কাউন্টারে তুমি জমা দিচ্ছ, তো ইউ হ্যাভ টু কালেক্ট ইট ফ্রম নাম্বার 1 কাউন্টার অনলি। সো অ্যাজ আই এম ওয়ারিং আ জিন্স, তো আই হ্যাভ টু ওপেন মাই বেল্ট, কারণ কোনো চামড়ার জিনিস অ্যালাউড নয়। অ্যান্ড আই এম ক্যারিং মাই ভ্যাকসিন সার্টিফিকেট। ফগ হয়ে যাচ্ছে, মাস্ক ইজ ম্যান্ডেটরি। যাকে ইয়ে করতে হবে, ঘুরতে হবে, তারপরে গিয়ে এটার ভেতরে ঢুকতে হবে। আর ওটা হচ্ছে ওই জুতো আর মোবাইল রাখার কাউন্টারটা, যেটা বলছিলাম, ওটা একটু লাইন দিতে হয়, বাট ইটস ওকে। দ্যাট ইউ আর বিং চেকড উইথ ইউর ভ্যাকসিনেশন সার্টিফিকেট অ্যান্ড আধার কার্ড, অ্যান্ড দ্যাট আর ম্যান্ডেটরি। প্রত্যেকের হাতেই ওই কোভিড সার্টিফিকেটটা আছে, মানে কোভিড সার্টিফিকেট ইন দ্য সেন্স হচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট। যদি কারোর সিঙ্গেল ভ্যাকসিনেশনের সার্টিফিকেট থাকছে, তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। মেজ দিয়ে যাচ্ছি, ফার্স্ট মেজ দিয়ে গিয়ে জুতোটা আমি তারপরে রাখবো। তো এপাশ দিয়ে গিয়ে মেজটা দিয়ে গিয়ে আমার প্রথম একবার সার্টিফিকেট অ্যান্ড আধার কার্ড হ্যাজ বিন চেকড। আমি এখন ফার্স্ট মেজটা দিয়ে যাচ্ছি, একটা লাইনে আছি, অ্যান্ড আমি এখন এটা ক্রস করে গিয়ে তারপরে জুতো রাখবো। একবার আমার ভ্যাকসিন সার্টিফিকেট আর আধার কার্ড চেক করা হয়ে গেছে, আবার একবার চেক করা হবে। যা ফাঁকা ভর্তি এরকমই আছে আর কি। হয়ে গেছে, আমি এই মেজটায় ঢুকবো, বাট বিফোর দ্যাট আই হ্যাভ টু কিপ মাই শুজ, ব্যাগস অ্যান্ড বেল্ট। তো এই যে ফ্রি মোবাইল, লাগেজ স্ট্যান্ড, ফ্রি শুজ অ্যান্ড অল,
ওখানে যাচ্ছি, কারণ দিস ইজ ভেরি সিস্টেমেটিক প্লেস। দিস কাইন্ড অফ আ ব্যাগ ইজ গিভেন, তার মধ্যে বেল্ট খুলে নিতে হয়েছে, ব্যাগ, মোবাইল ফোনটা এখানটায় রাখতে হবে, কারণ মোবাইল ফোন আর বেল্টটা এখানে রাখবো, খরচের জুতোটা ওখানে ঢুকিয়ে দেবো। করে বেরিয়ে গেছি, ওইদিকে কাউকে বলে একটা ছবি তুলবো মন্দির থেকে ব্যাকগ্রাউন্ডে রেখে। আজকে দর্শন করলাম, পুজো আমি মানডে দেবো, সানডে মন্দির বন্ধ থাকছে ফর স্যানিটাইজেশন, অ্যান্ড 25, 26 ক্লোজড। যাচ্ছি হোটেলে, চেক ইন করতে হবে আমাকে, আমি রিসেপশনে ব্যাগ রেখে এসেছিলাম। তো চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা, এখন অলমোস্ট 8টা বাজে, 7:58 ইটস দ্য টাইম। সো মন্দিরে আবার বিকালে আসবো, আমি হোটেলে যাই। সেখানে লোকাল খাবার সবসময় ট্রাই করি। সো আমি এখানে ব্রেকফাস্টে নিয়েছি 2 পিস ইডলি আর 1 পিস সাম্বার বড়া, 2 পিস অফ স্টেঙ্কি। আমাকে কিছু কিছু ঘুগনি দিয়েছে, ঝোল দিয়েছে, চাটনি দিয়েছে, গুষ্টির পিন্ডি সব দিয়েছে। তো ঠান্ডা হাওয়া। সো আমি এবার কী করছি, ইডলি আর সাম্বার বড়া খাওয়ার পর আমার ফেভারিট একটা ওড়িশা ফুড আছে, আমি সেইটা খেতে যাচ্ছি। মানে ওটা আমার খুবই 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 প্রিয় খাবার। 20 रुपए का दीजिएगा। 아니요. 몇 번이요? 뭐라는 다른 하나 나이. 뭐 맞지? থেকে আসার পরে ক্ষুধা নিবারণ করে এবার আমি যাচ্ছি দেখা যাক কখন আমি where I am staying. This is a 3-star property, Hotel Sonargaon. এখন পুরো একদম টোটাল ল্যাদ মোডে আছি। মানে আমি এখন ভাবছি চা বিস্কিট খেয়ে একটা লম্বা ঘুম দেব, ঘুম থেকে একটু কয়েকটা কাজ আছে সেগুলো করবো, তারপর বিচে যাব। I have ordered this চা বিস্কিট, বিছানা ফেললাম তো চা বিস্কিট খেয়ে ওটা ছোট্ট করে ঘুম আছে এখানে। সো আমি তো এসে ভোস করে ঘুমালাম। ঘুম থেকে উঠে এখন আই হ্যাভ অর্ডার্ড প্লেট অফ ম্যাগি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, কারণ আমাকে ক্লাস নিতে হবে, তো আমাকে কিছু একটু খেয়ে নিতে হবে। তো দিস ইজ ওয়ার্ল্ডস ইউনিভার্স ফেভারিট ফুড ফর মোস্ট অফ দি পিপল। কারণ আমাকে বলছিল ভেজিস দিয়ে বানানো, আমি বলছি না, শুধু মশলা দিয়ে বানিয়ে ওপরে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিন। খাবো, খেয়ে দিয়ে তারপরে ক্লাসটা নেবো, বা ক্লাসটা নিজে নিতেই খাবো, তারপর আমি যাব বিচে। ঘুম হয়ে গেছে, কারণ কালকে ট্রেনে দুটো ক্র্যাঙ্কি বাচ্চা ছিল আর একটা লোকের যা গান ছিল, আমার কোনো ঘুম হয়নি ভালো করে। নাও আই এম ডান উইথ মাই স্লিপ, বিউটি স্লিপ। তো এবার ক্লাস নিতে হবে। আপাতত আমি ভিডিওটা অফ করছি, বাই। নো অন হোয়াট বেসিস পিপল সাজেস্টেড মি কি পুরীতে ঠান্ডা হবে না। অ্যাকচুয়ালি এখানে বেশ ভালো ঠান্ডা, আর এখন দুপুরবেলা 3:30 বাজে, আমি লাঞ্চ করতে যাচ্ছি, সোয়েটার পরেই বেরোতে হয়েছে। আইল ডু না, আইল ফাইন্ড সাম লোকাল রেস্টুরেন্ট, সেখানে গিয়ে একটুখানি ভাত টাত কিছু খাওয়া যায়। আমি লোকালি খাবো, কারণ ট্রাভেলার আই বিলিভ হোটেলে খাওয়ার থেকে লোকাল জায়গায় খাওয়াটা ইজ মাচ মোর চিপার, অ্যান্ড এক্সপিরিয়েন্সও করা দরকার লোকাল খাবার। আপ্পান রেস্টুরেন্ট আছে ওখানে, হ্যাঁ এটাতেই আমি খাবো ভাবছি। সো আমি মেনুটা থেকে একটা কমপ্লিট মশালা নেব আর একটা স্পেশাল ভেজ থালি। নাম কমপ্লিট থালি 200 টাকা, স্পেশাল ভেজ থালি 7 টাকা, মশালা 100 টাকা। আমি যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে একটা
একটা থালি, মানে 3 পিস হলো, ভাত থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে, আর একটা পমফ্রেট মশলা ফ্রাই অর্ডার করেছি। জানি না কতটা খেতে পারবো। বলে দিয়েছি ভাতটা কম দিতে, কারণ আমি তো বেশি ভাত খাই না। আর যেটা মজার ব্যাপার হচ্ছে একা খেতে হলে লোকজন এমনভাবে দেখে আমি কম টাকা দিয়ে খাবো। দিস ইজ লাইক ভেরি ইনসাল্টিং। Okay, so I have ordered for this ilish thali. This cost 180 and এটা 100 টাকা। ভাতটা কমাবো বলে আমি সেপারেটলি থালা এনেছি, ভাতটা কমিয়ে দেবো। ভাত দিয়েছিল, এখানে আমি ভাত তুলে রেখেছি। যে আলু পটল তরকারি, ডাল, দিস ইজ পমফ্রেট মশলা ফ্রাই যেটা আমি কিনেছি, একটা ইলিশ থালি, ইলিশ চাটনি, পাঁপড়, স্যালাড, অ্যান্ড দিস ইজ আলু পোস্ত। আমি যেটা দেখাতে চাই যে এখানে 180 টাকা অনুযায়ী ইলিশ মাছটা বেশ ভালোই আছে, ছোট্ট ইলিশ মাছ ভেবেছি বলে। ফেল দিস পমফ্রেট তাওয়া মশলা ফ্রাইজ মানে রকিং, অ্যাবসলিউটলি রকিং। খাওয়া দাওয়া ডান। আমার প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে, স্পেশালি হচ্ছে পমফ্রেট মশলাটা, দ্যাট ওয়াজ দ্য শো স্টপার। ইট ওয়াজ টু গুড, মানে 280 রুপিসে এত কিছু খেলাম, রিয়েলি টু গুড। সময় লোকজন যখন অলমোস্ট চা খাওয়ার জন্য রেডি হচ্ছে, আমি লাঞ্চ করে এখন আমি সি বিচে এলাম। মানে খুব সুন্দর একটা জিনিস দেখছি, স্যান্ড আর্ট করছে একজন, দিকে যাচ্ছি আমি। এখানে সব থেকে ডিফিকাল্ট জিনিস যেটা সেটা হচ্ছে জুতো পরে হাঁটা। সো জুতোটাকে আগে খুলে হাত পেন নিয়ে নিয়েছি, তো স্যান্ড আর্টের ওখানে যাচ্ছি। দিনের আলোয় সমুদ্র, দেখলাম সেটা হচ্ছে সকালে যখন বালি ঠান্ডা ছিল, জল ওয়াজ গরম, আর এখন বালি গরম, জলটা হচ্ছে কনকনে ঠান্ডা। ব্যাপার হচ্ছে পুরীতে তো উট চলে, তো উটগুলো এখন হচ্ছে টেডি বিয়ারওয়ালা উট। আমাকে এটা কে একটা বাবা বোধহয় খাইয়েছিল প্রথমে এই মিষ্টিগুলো, তারপর থেকে মানে দ্য সুইট টুথ দ্যাট আই হ্যাভ, আই ক্রেভ ফর দিস সুইটস। কি লম্বাটার নাম মদনমোহন, সাদাটা রসগোল্লা, আর তারপরটা ছানার চপ না কি একটা বললো, ভুলে গেছি। দেখো আমি এবার খাই, 3খানা মিষ্টি খাই বসে বসে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ আজকে ফুল মুন। এদিকে যেতে একটা জিনিস দেখে খুব ইন্টারেস্টিং লেগেছে, মানে একটা পেলে সাইজের লঙ্কা ঝুলে এখানে ভাজা পাওয়া যাচ্ছে। আমি তো একটা খেয়ে দেখবো, দেখাচ্ছি। সাইজ অফ দিস চিলিস, এগুলো ঝাল হবে? মিষ্টি লঙ্কা, ঝাল নাই, বেগুন মতো। আচ্ছা আমাকে একটা দাও তো। 3টা 20 টাকা দিতে পারবো না, আমি একা আছি। তাহলে কি করবে? আমি একটাই লঙ্কা খাবো। 10 টাকা। আচ্ছা ঠিক আছে। এই লঙ্কার চপ নিয়ে এসেছি, জানি না কীরকম খেতে হবে। একটার দাম হচ্ছে 10 টাকা, 3টের দাম 20 টাকা। আমি তো একা 3টে খেতে পারবো না, সব আমারটা 10 টাকা দিয়ে একটাই কিনতে হয়েছে। ওয়াজ প্যাথেটিক, আই হ্যাড টু থ্রো দ্যাট অ্যাওয়ে। আমি এখন যেটা খেতে দাঁড়িয়েছি সেটা হচ্ছে খুব ফেভারিট একটা জিনিস, সোডা শিকঞ্জি। 1 গ্লাস 20 টাকা বলছে। মিষ্টি হবে? হ্যাঁ হ্যাঁ, খুব বাজে একখানা লঙ্কার চপ খেয়েছি, ফালতু, সেরকম ভাবে বানাও। The soda shikanji. That lonka chop was horrible and soda was way more better than that lonka chop. ফালুদা দেখতে পাচ্ছি, তো ফালুদাও খাবো, বাট এক্ষুনি না, একটুখানি ব্রেক দিই, গিয়ে আবার একটুখানি কোথাও বসে যাই, বসে গিয়ে আর একটুখানি আর কি টাইম স্পেন্ড করে নিই। খাই করতে ঝড়ের মধ্যে দার্জিলিং মোমো দেখা যাচ্ছে, এটা আমি খাবো না, আজকে খাবো না। এখন সি বিচে বসে আছি, বসে সমুদ্রের সামনে বসে আছি, খাচ্ছি, আবার একটা কিছু খাচ্ছি, কফি খাচ্ছি গ্লাসে। The view is awesome.
লোকজন ময়লা ফেলে যাচ্ছে, সেগুলোকে তুলে নিয়ে যাচ্ছে এনারা। আর এখানে টেডি বিয়ার উটগুলো যাচ্ছে এখানে। The funniest thing that I have come across in Puri is the teddy bear sitting on the hump of a camel, and the cherry on top is this hot coffee without sugar, strong, cold. And আমি এখন 9:30 বেজে গেছে, এখন আমি হোটেলের দিকে যাচ্ছি। আর কাল সকালবেলা বেরোতে হবে, সানরাইজ দেখতে হবে, প্ল্যানস আছে আমার। So now heading towards the hotel. It's almost 10:30 and now I am going to have my dinner. হোটেলেই এসে গেছি, হোটেলেই আমি ডিনারটা বলে দিয়েছিলাম because I was out for at least 5 to 6 hours and washroom is an issue. So আমি এখন আরিয়াটা স্টার্ট করেছি and সঙ্গে I have ordered my favorite all time favorite Chinese thing. মানে এটাই অ্যাকচুয়ালি একমাত্র জিনিস যেটা খাওয়া যায় ইন দ্য সেন্স হচ্ছে, মানে এটার সঙ্গে সাথে আর কিছু অর্ডার করতে লাগে না। ইটস লাইক আ হোলসাম মিল। অ্যান্ড এটা যদি মানে পুরোটা নাও খেতে পারি, ইফ আই কিপ ইট সাইড, আমি কাল সকালে খেয়ে নিতে পারবো আর কি, কারণ এটা আমার পক্ষে পুরোটা খাওয়া সম্ভব নয়। ইজ day 2 and I'm heading towards the beach. 6:15 সানরাইজ, এখন 5:58 না 57 কিছু একটা বাজে। সামিন রাশ। আবারও বলছি, যারা বলেছিল না পুরীতে ঠান্ডা নেই, তাদের কথা বিশ্বাস করবেন না। ইটস ফ্রিজিং কোল্ড, আমার হাত পুরো ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। মানে এখন আমি গিয়ে বালিটা আবারই কনকনে ঠান্ডা পাবো, বাট সমুদ্রের জলটা গরম থাকবে। আর পায়ে পায়ে ঘুরছে পুরো এটা, যেখানে যাচ্ছে গিয়ে বসে করুণভাবে দাঁড়িয়ে যাচ্ছে। নাম কি তোর? ওই আমাকে ছাড়ছেই না, ও পুরো আমার পাশে পাশেই ঘুরে বেড়াচ্ছে। Cloudy day because it's 6:20 already and there is no sign of the sun. ওয়েট করছি এখন আর কি। সানের দেখা পাওয়া গেছে, উঠছে আর কি, বেচারা ঘুম থেকে একটু উঠতে লেট করেছে। গুলো ফিরে এসছে, তো ভর্তি ভর্তি মাছ এসছে, তো মাছ কাঁকড়া সবাই এখানে ভিড় করে দেখছে। অনেকগুলো নৌকা এসছে, 3-4টে, মোস্টলি ক্র্যাবস। ও স্টিংরে, সরি আই ওয়াজ রং, এটা একটা কারেন্ট মাছ। বাঘের মতো দেখতে, ডিমওয়ালা কাঁকড়া, কাঁকড়া ডিম সমেত কাঁকড়া। এটা ডিম কাঁকড়া, এটা ভালো না খারাপ? ভালো ভালো। রিয়েলি আ ভেরি টাফ জব ফর দি ফিশারম্যান। এখন আমি অনেকটা দূর চলে এসেছিলাম, ব্লু ফ্ল্যাগ ব্রিজে ঢুকতে দিল না, কারণ ওখানে টিকিট করতে হবে, সেটা আমি পরে যাবো। আমি আবার যেখান থেকে এসেছিলাম সেখানে যাচ্ছি। পুরীতে এসে পুরি সবজি খেতে, তো আমি নিয়েছি 5টা পুরি আর ঘুগনি দিয়ে হচ্ছে 20 টাকা। টু মি অনলি দেখাচ্ছি কী হয়েছে, মানে ডিজাস্টার হ্যাপেন। এস ব্যাংকের এটিএমে আসি, এসে আমি আমার কার্ড ঢোকাই,
বাট টাকা বের করতে পারছি না এখন আমি। ইটস শাটিং ডাউন, ইট ওয়াজ লাইক now starting windows and I have no fucking idea what to do now because it's showing something like this and I'm not being able to take out my card. I don't know what to do now and there is no security. I mean there is no security guard, মানে এখানে দরজায় পুরো তালা ফালা দেওয়া, এখানে দাঁড়িয়ে থাকবো এখন অনন্তকালের জন্য। ইটস ভেরি লাইক কি অদ্ভুত রে ভাই। I press the panic button over here because there is no security guard. এলোই না, আমি উল্টে কি করলাম, আমি ওখানে যা যা সুইচ ছিল সব কিছু ধরে বন্ধ করে মেশিন বন্ধ হয়ে গেল অ্যান্ড দেন আই টুক আউট মাই কার্ড। এখন আরেকটা এটিএমের হয়ে এইচডিএফসিতে যাচ্ছি। কি অদ্ভুত ব্যাপার। যখন তখন একটুখানি মানে আর কি একটু গরমটা লাগছে, তাই জ্যাকেট খুলে ফেলেছি। আমি চা খাচ্ছি, চা খেয়ে এবার আমি হোটেলে ফিরবো কারণ অনেক সকালে বেরিয়েছি। আমি একটু গো টু দ্য ওয়াশরুম, আর যেটা আর কি আমাদের মেয়েদের একমাত্র সমস্যা হয়। এখন গিয়ে একটুখানি আবার রেস্ট করব, রেস্ট করে হয়তো সিরিয়াল দেখা যাচ্ছে দেখে নেবো অ্যান্ড দেন আই উইল বি কামিং ব্যাক টু দ্য বিচ। আজকে আমি একটু জলে নামবই। আমি যাচ্ছি বিচে, মানে অনেকক্ষণ ধরে রেখেছি, এবার হচ্ছে একটু বিচ ট্যানিং ইজ রিয়েলি হোয়াট আই নিডেড ফর আ লং টাইম। এই বিচ ট্যানিং ডান, ফিরছি স্নান টান করে চুল টুল শুকিয়ে, জামা কাপড় মোটামুটি বিচের মধ্যে বসে বসে শুকিয়ে। আর আমি মাস্কটাও খুলেছি। মাস্কটা খোলার কারণ হচ্ছে আই সাডেনলি রিয়েলাইজ কি ট্যান হয়ে যাওয়ার পর মাস্কারিনাটা পুরোটা সাদা থাকবে আর বাকি মুখটা কালো হয়ে যাবে, আর সেটা ভেবে ভিজুয়ালাইজ করে খুব ভয়ানক লাগলো। তাই স্নান টান করে রুম সার্ভিসে লাঞ্চ অর্ডার করেছি। কালকে হোটেলের রাত্রেবেলা হাক্কা নুডলসটা আমার খুব ভালো লেগেছিলো, তাই মেনু কার্ডে যখন দেখলাম আমেরিকান চপসি আছে তো আই অর্ডার দ্যাট ফর টুডে। দেখে আমার খুব একটা প্রমিসিং লাগছে না, কারণ নুডলসটা খুব পাতলা নুডলস হতে পারে, এখানে হয়তো পাতলা নুডলসই পাওয়া যায়। এটাও স্টিলে সার্ভ করে, এবার আমি জানি না কেমন হয়েছে খেতে, দেখি একবার। আচ্ছা, ওরা আবার এখানে চপসির মধ্যেও আবার নুডলস দিয়েছে, ওই জন্য এখানের কোয়ান্টিটি না দেখে আমি খুব লেস লেগে খুব আমি আর কি খুব স্যাড হয়ে গেছিলাম। ঠিক আছে, একটু খেয়ে দেখি। নো ইটস গুড, ইটস ভেরি গুড। ব্যাপারটাকে মেখে নিই। ইট ইজ নট অ্যাট অল দ্য ওয়ে উই আর বিং সার্ভড ইন কলকাতা, বাট টেস্টটা কিন্তু একদমই কলকাতায় আমরা যে চপসি খাই সেরকমই। সো ইট ওয়াজ অলসো নট আ ব্যাড ডিসিশন। বেশ সুন্দরভাবে ঘুমিয়ে টুমিয়ে উঠে আমি এখন বেরোলাম। বেরিয়ে এখন আমি যাচ্ছি, সবার আগে একটু চা খাবো। চা খাওয়ার পর কালকে পেন্ডিং লিস্টে যেটা ছিল ফালুদা, ওটা আজকে খেতেই হবে। আই রিমেম্বার লাস্ট টাইম আই হ্যাড আ গুড ফালুদা ইন মুম্বাই জুহু বিচ। দেখে পুরী বিচে কেমন বানায়। আজকে রাত্রে আমি ডিনারে যাবো হচ্ছে ওয়াইল্ড গ্রাসে সাগরদাদের সাথে। তো কি অথেন্টিক ওড়িয়া কুইজিন পাওয়া যায়। বাই 8 o'clock উই হ্যাভ টু রিচ দেয়ার। এখনই 6টা বেজে গেছে। আই জাস্ট হ্যাভ 1 hour in my hand. Part of Puri serve tea in such cooler, যেটা তো রিউজ করা যাবে। আমি তো একটা ধুয়ে নিয়ে যাবই, মানে কিছু না ছোট ছোট পট হিসাবেও ইউজ করা যাবে। আমাদের ওখানে যেমন চায়ে আদা বা ইলাইচি দেওয়া হয়, এখানে চায় তো না, আমি দেখছি কালি মির্চ দেওয়া হচ্ছে। গলাটা বেশ সুদিন লাগছে। ফালুদার দোকানের সামনে, এটা হচ্ছে একদম স্বর্গদ্বারের চৈতন্য যে স্ট্যাচুটা আছে তার ডায়াগনালি অপোজিটে। অ্যান্ড ফালুদা প্রাইসেস অফ 50। আই এম অর্ডারিং দ্যাট ফর মাই সেলফ। আর তার জন্যই বা করবো অর্ডার। So I have asked for a mango and strawberry faluda. আইসক্রিমটা ম্যাঙ্গো আর বেসটা হচ্ছে স্ট্রবেরি। এই চকলেট সস দিও না, স্ট্রবেরি সস দাও, স্ট্রবেরি সস দাও, চকলেট সস দিও না, যাবে না ওটার সাথে। স্ট্রবেরি আর ম্যাঙ্গোর সাথে চকলেট খায়। The glass of my faluda is in my hand now. এর এটুকুও জানে না স্ট্রবেরি আর ম্যাঙ্গোর সাথে চকলেট সস দিতে নেই। যাই হোক, আই হ্যাড টু শাউট। নাও লেট মি এনজয় দিস। প্রিভিয়াসলি আমি এসে গেছি ওয়াইল্ড গ্রাসে, ঢুকবো এবার।
এখানে 8টার মধ্যে আসতে হয়। এখানে ওই ঘর মানে খুব সিস্টেম আছে এখানে। ক্যাশ কাউন্টার, খুব সুন্দর জায়গাটা। আর এইটা হচ্ছে রেসপেকশন, আমার এখানটায় সিট লাগানো হয়েছে যাই এখানে। গোয়া গোয়া ফিল আছে একটা। ক্র্যাব মশালা, এটা এটা কি বলেছিল গো? মাটন, এটা মাটন। এইটা চিংড়ি, এন্ড এটা সরু চাকলি। আর এইটা এদিকে একটা প্রন হান্ডি রয়েছে। এটা দিস ইজ ক্র্যাব, ব্যবহারের জন্য প্রন, মাটন, সরু চাকলি। এরপর আমি শেষ ডিনার করলাম। ডিনার করে আমি বিচে হাঁটছি, হোটেলে যাব, গিয়ে প্যাকিং করতে হবে কারণ কালকে সকালবেলা 7টার সময় চেক আউট করতে হবে। অ্যান্ড আপাতত বিচে হাঁটি। আজকে ডে 3। আজকে আমি বসে আছি এক্ষুনি, মানে বিচে নেই, এখন সকাল 6:30 বাজে। কারণ হচ্ছে আই হ্যাভ টু চেক আউট ফ্রম দি হোটেল। এখানে নিয়মগুলো হচ্ছে সকাল 8টায় চেক ইন আর 7টার সময় চেক আউট। আমার প্ল্যান আছে পুজো দেওয়ার, মন্দিরে ভোগ খাওয়ার। সো আমি আমার ব্যাগগুলো রেখে দেবো হচ্ছে সাগরদা যেখানে রয়েছে সেইখানটায়, সাগরদা চন্দনদারা যেখানে রয়েছে। সেম ট্রেনেই আজকে আমাদের ফেরা, জানতে পেরেছি। সো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে হোটেলের বিলগুলো যা যা পেন্ডিং আছে ক্লিয়ার করে দেবো, দিয়ে তারপর একটা অটো ডাকবো। অটো ডেকে চলে যাব যেখানে সাগরদারা আছে, সেখানে গিয়ে ব্যাগগুলো রাখবো, রেখে তারপর চলে যাব ডিরেক্টলি মন্দিরে। মন্দিরে ঢুকে গেলে আর কোনো ফোনের অ্যাক্সেস থাকবে না। আর আজকে আমার অনেকক্ষণই মন্দিরে থাকার প্ল্যান রয়েছে। শুধু পুজো দেবো না, আমি যেমন বললাম ভোগটাও খাবো ওখানে বসে। কারণ হচ্ছে বাড়িতে আনলে মানে হোটেলে আনলে হচ্ছে খুব এক্সেস হয়ে যেত, যেটা আমি চাই না। কারণ একার জন্য খাবার মানে একা খাওয়ার জন্য মন্দিরে চাতালে বসে খাওয়াটাই হচ্ছে বেস্ট অপশন, তাতে কোনো নষ্ট হয় না খাবার। আর জগন্নাথের প্রসাদ তো নষ্ট করার কথা ভাবতেও নেই। তো আমার প্যাকিং ডান, মানে মোটামুটি না পুরোই ডান। শুধুমাত্র এই চার্জার্স বগেরা ঢোকাতে হবে, যে জামা কাপড়টা পরে আছে সেইটা ঢোকাতে হবে, আদারওয়াইজ সব ডান। সো রেডি হয়নি, একটু বেরিয়ে পড়েছি, চেক আউট করে দিয়েছি। হোটেলেই ব্যাগগুলো একটু রেখেছি, একটু সমুদ্রের ধারে যাচ্ছি যে চাটা খেয়ে আসতে। চুলটা দেখে না নিজের খুব দুঃখ লাগে। Whenever you are in Puri beach, you have to try this chana gaja, Madan Mohan and Rasgulla. So I am trying this also. চেক আউট করে মানে হোটেল থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি, তো বিচ থেকে এসে টোটো নিয়ে হচ্ছে সাগরটা যেখানে আছে, কারণ সেখানে লাগেজগুলো ডাম্প করে যেতে হবে মন্দিরে পুজো দিতে। মন্দির বন্ধ ছিল আজকে, মানে একটা লং কিউ রয়েছে, মানে সুপার লং কিউ ইজ দেয়ার। আর লাস্ট ডে যেহেতু আমি বলে দিয়েছি মন্দিরে ঢোকার রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো, তাই আজকে আর রিপিট করছি না। দেখার হলে একটু ব্যাকওয়ার্ড গিয়ে দেখে নিতে হবে রিওয়াইন্ড করে, সেমন আমি মন্দিরে ঢুকবো। অ্যান্ড ফোনের চার্জটা আজকে রাত্রির অবধি রাখতে হবে, কারণ হচ্ছে আই এম আউট ফর দি হোল ডে টুডে। সো আর ফোন তো এখানে জমাই থাকবে, সো আমি ফোন সুইচ অফ করেই দেবো অবভিয়াসলি, কারণ চার্জটা রাখতে হবে। যেহেতু মন্দিরটা বন্ধ ছিল তাই জন্য আজকে লাইনটা 1.5 কিলোমিটার অবধি স্ট্রেচ করে গেছে। আমি এখন 1.5 কিলোমিটার হাঁটবো লাইন দেওয়ার জন্য, মানে আমি লাইনটার কোনো শেষ দেখতে পাচ্ছি না। ফিলিং দ্যাট আই হ্যাভ ডান সাম মিস্টেক বাই নট কামিং আর্লি ইন দ্য মর্নিং। 1.5 কিলোমিটার সময় মন্দিরে ঢুকে এখন আমি 2-2টার সময় বেরোলাম। যেহেতু কাল বন্ধ ছিল, প্রচুর লাইন ছিল, ভিতরে খুব ভালোভাবে দর্শন হয়েছে, ভোগ খেয়েছি, খেয়ে এখন নিচের দিকে যাচ্ছি। অ্যাবাউট দ্য ফ্যাক্ট কি আমি যে রেটে ট্যান হচ্ছি, মাস্ক করি না ছাড়া পুরোটা মুখ কালো থাকবে, মাস্কের জায়গাটা সাদা হয়ে থাকবে। অনেক ট্যান হয়ে গেছি। কি ঠান্ডা জলটা। দেখার জন্য ব্লু বিচে এসে গেছি। ব্লু বিচে আসতে গেলে টিকিট কাটতে হয়, 20 টাকা করে টিকিট। আর আজকে বেডিং ইজ নট অ্যালাউড। আর এখান থেকে আমি এখন সানসেটটা দেখবো, আর তোমাদেরকেও দেখিয়ে দিই।
অন্ধকার হয়ে গেছে, তো এখানেই ব্লগটা শেষ করছি, কারণ এরপর ফিরে গিয়ে রেডি হয়ে আমাদের স্টেশন যেতে